টেস্ট ক্রিকেটের 25 বছরের যে রজত জয়ন্তী আমরা পালন করছি। আমি বাংলাদেশ ক্রিকেট থেকে দূরে ছিলাম। আমি আশা করেছিলাম 25 বছরে হয়তো 25টা প্রোগ্রাম হবে। তো 25 বছরে গিয়ে আমরা প্রথম প্রোগ্রাম করছি, যে প্রোগ্রামটা আমরা দুটো কারণে করছি। একটা হচ্ছে টেস্ট ক্রিকেটের 25 বছরের সেলিব্রেশন, আরেকটা হচ্ছে যে দেশব্যাপী ক্রিকেটের বহু জায়গায় ক্রিকেট ঘুমিয়েছিল, তাদেরকে একটা ওয়েক আপ কল দেওয়া। এবং অত্যন্ত সাকসেসফুলি আমরা এই কাজটা করার চেষ্টা করছি এবং করছি যে টেস্ট ক্রিকেট হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের সবথেকে বড় পরিচয়। টেস্ট ক্রিকেট খেলে বলে বাংলাদেশ আইসিসি ফুল মেম্বার, এবং এই ক্রিকেটটাকে আমরা আরও বেশি করে ফোকাস যাতে করতে পারি, যাতে আমাদের টেস্ট টিমের পারফরমেন্স এবং দেশব্যাপী ক্রিকেটের যে উন্মাদনা, ক্রিকেটের যে ভালোবাসা, ক্রিকেটের যে মানুষ ক্রিকেটার হতে চায়, ক্রিকেটে ভালোবেসে বাংলাদেশের ভালোবাসা বুকে ধারণ করতে চায়, এই সবগুলো অবজেক্টিভ নিয়েই আমরা কাজ করছি এবং অত্যন্ত সফলভাবে আমরা এই কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রথম টেস্ট ম্যাচে যারা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল, দেখেন আমাদের আগের ক্রিকেটাররা যারা ছিল, এক্স বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই ছিলেন, আতার আলী ভাই ছিলেন, নান্নু ভাই ছিলেন, অনেক ক্রিকেটার ছিল যারা টেস্ট খেলার সুযোগ পায়নি। তো আমরা ওই সময়টা নিজেদেরকে ভাগ্যবান মনে করতাম যে ফার্স্ট টেস্টে আমরা খেলতে পেরেছিলাম, যদিও আমাদের একেবারে ক্রিকেট ক্যারিয়ারের সাহান্যের শেষের দিকে ছিলাম। তারপরে আমরা মনে করি ভাগ্যবান, যেহেতু আমরা ভাগ্যবান ছিলাম, ফার্স্ট টেস্টটা খেলেছিলাম, সেই স্কোয়াডে যারা অ্যাভেলেবেল আছে সকলকে কালকে আমাদের ক্রিকেট বোর্ডে দাওয়াত দিয়েছি। সো মেনলি হচ্ছে আমাদের সেই পূর্বের 25 বছরের সেই স্মৃতিতে ফিরে যাওয়া, আমাদের সেই বন্ধুত্ব, ক্রিকেটের বন্ধুত্ব যারা আমরা অটুট থাকে এবং তাদেরকে সম্মাননা। টেস্ট ক্যাপ্টেন ছিলেন যিনি প্রথম, নাইমুর রহমান দুর্জয়, তাকে কি দাওয়াত দিয়েছেন? অবশ্যই দাওয়াত দিয়েছি এবং দাওয়াতে দেওয়া হয়েছে, কলও করা হয়েছে এবং সকলকেই, এবং আমাদের দলে যে কোচ ছিলেন, যিনি ম্যানেজার ছিলেন, সবাইকে আমরা দাওয়াত দিয়েছি। দেখেন, টেস্ট ক্রিকেট হচ্ছে, এর আগেও বলেছি, টেস্ট ক্রিকেট হচ্ছে মেইন ক্রিকেট। আর টেস্ট ক্রিকেটটা যদি আমরা মনোযোগ দেই, টেস্ট ক্রিকেট বলতে বোঝাচ্ছে যে মাল্টি ডে বা 2 দিনের ক্রিকেট, 3 দিনের ক্রিকেট, 4 দিনের ক্রিকেট, এটাই মনোযোগ দিলে আপনি অটোমেটিক্যালি আপনার 50 ওভারের ক্রিকেট এবং T20 ক্রিকেটে আপনি ভালো করতে পারবেন। তো এই জায়গাগুলোতে আমি ফোকাস হয়তো কম হয়েছে বা হয়নি, বাট আমি আবারও বলছি যে 25 বছরে আমি আশা করেছিলাম হয়তো 25টা এরকম প্রোগ্রাম করব, কিন্তু 25 বছর এসে আমরা প্রথম প্রোগ্রাম করছি। আপনি স্মৃতিচার 25 বছরে আমাদের র্যাঙ্কিং, আমাদের জয় পরাজয়, আজকাল তো স্ট্যাটিস্টিকের যুগ, পরিসংখ্যান দেখলেই বুঝতে পারবেন আমরা কোথায় আছি। আজকে তো আমার এই পজিশনে আসার 1 মাসও হয়নি, তারপরে আমার কাছে মনে হয়েছে যে যে কোনো কাজে করার সময় একটা রিসার্চ করা উচিত। যেমন ধরেন এই বছরে যে কাজগুলো করলাম, তারপরে আমরা সেটা যদি পর্যালোচনা করি, তখন বুঝতে পারবো যে কেন হয়নি, কি করলে, হোয়াট ওয়েন্ট গুড, হোয়াট ডিড নট ওয়েন্ট গুড, তারপরে ধরেন কী করলে আরও ভালো করতে পারতাম। এর প্রত্যেক বছর যদি আমরা করতে থাকি তাহলে ডেভেলপমেন্ট করতে পারতাম।